নমস্কার। আজকে আমি রত্ন নিয়ে আলোচনা করছি। আজকে শনি গ্রহ, শনির রত্ন নিয়ে আমি বলব। বিশেষ করে শনির ক্ষেত্রে মকর লগ্ন, কুম্ভ লগ্ন কিংবা বৃষ লগ্ন, মিথুন লগ্ন এদের ক্ষেত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তুলা লগ্নের ক্ষেত্রেও শনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই শনি যদি দেখা যায় পীড়িত, অশুভ, নিচস্থ বা কোনোভাবে অন্য কোনো শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত, তাহলে সেক্ষেত্রে শনির প্রতিকার নিতে হবে। এছাড়া শনি এমন কোনো নক্ষত্রে রয়েছে যার অধিপতি দুর্বল বা পীড়িত, সেক্ষেত্রেও শনির প্রতিকার করতে হবে। এছাড়া যদি দেখা যায় হরোস্কোপে অন্য কোনো গ্রহ শনির নক্ষত্রে রয়েছে, ভালো গ্রহ, কিন্তু শনি নিচস্থ পীড়িত হয়ে আছে, সেক্ষেত্রে সেই গ্রহ কিন্তু ভালো ফল দেবে না। এসব ক্ষেত্রে শনির প্রতিকার নিতে হবে নীলা। কিন্তু নীলা বিভিন্ন ধরনের, ইন্দ্রনীলা নেব না অপরাজিতা নীলা নেব না রক্তমুখী নীলা নেব, কি ধরনের নীলা কতটা নেব, সেটা কিন্তু খুব ভালো করে বিচার করা দরকার। এখন নইলে অযথা অর্থ ব্যয় হবে, মানুষ বিভ্রান্ত হবে, যেটা কাম্য নয়, একেবারে কাম্য হতে পারে না। তাই আমি বলবো, যদি আপনাদের খুব অসুবিধায় পড়েন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের নিশ্চিতভাবে আমরা আপনাদের হেল্প করবো, যাতে আপনারা বিভ্রান্ত না হন বা অযথা আপনাদের অর্থ ব্যয় না হয় এবং সঠিক প্রতিকার আপনারা যাতে পেতে পারেন। নমস্কার।